আল্লাহর নবীকে হত্যা করতে গেল যে ওমর, লা নাবিয়্যা বাদু ওয়ালা রাসূল। আল্লাহর নবী বলেছেন আমার পরে কোন নবী হবে না, আর কেউ হবে না। কিন্তু লা কানা ওমর, আমার পরে যদি কেউ ওমর নবী হতো তাহলে আমার ওমর হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। সে ওমর বলতেছে আমাকে ক্ষমা করে দেন, আমি যোগ্য না। যাই হোক, অনেক লম্বা ঘটনা, একটু না বললেই নয়। আমিরুল মুমিনিন ওমর অর্ধ পৃথিবীর খলিফা নিযুক্ত হলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করে আমিরুল মুমিনিন হিসাবে, ওমর রে তোমাকে অর্ধ পৃথিবীর খলিফা আমরা নিযুক্ত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমারে ক্ষমা করে দেন। হবে না। জোর করে বানালেন। জোর করে যখন বানালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি এখন অর্ধ পৃথিবীর খলিফা, কি করি, কি করা যায়। রাতের অন্ধকারে আমাকে বের হতে হবে, দিনের আলোতে আমাকে ছদ্মবেশে বের হতে হবে। আমার প্রজারা খেয়ে আছে কি না খেয়ে আছে। সুবহানাল্লাহ। তারে বলে চিন্তা করেছেন। আর আমরা একটু চেয়ারম্যান তো মেম্বার যদি হতে পারি, বিধবার কার্ডের গোষ্ঠী মেরে ছেড়ে দিই। আছে না নাই? 30 কেজি চাউল পাই, বড় লোক হয়ে যায় 10 কেজি, তাই না ভাই? হয়ে যায়। বিজেপির কাঠগুলো মেরিয়ে মেরিয়ে খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা। চারটেখানে কথা লক্ষ্য করুন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর একদিন রাতের বেলা চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন। দূর চলে গেলেন ঈশার নামাজ বাদ বিশ্রাম করে। আরো অন্ধকার যখন হয়ে গেল, পাহাড়িয়া এলাকা ভেদ করে চলে গেছে সীমান্ত এলাকায়। হঠাৎ করে দেখতে পেলেন একটা তাঁবু দেখা যায়। এই তাঁবুর ভিতর থেকে টিম 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 করে আলো দেখা যায়। আর কেমন যেন কান্নার সুর আসতেছে, ওমরের কানে লেগে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কানটা পেতে শুনতে লাগলেন কিসের আওয়াজ। তাকিয়ে দেখতে লাগলেন আলো দেখা যায়, বেশি দূরে নয় কিন্তু কমও না। আমিরুল মুমিনিন ওমর কানটা পাতলেন, গভীর রাত্রে কান্নার আওয়াজ বেশি দূরে যায়, ঠিক কিনা? কান্নার আওয়াজ আসতেছে, বাচ্চাদের কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন ওমর দৌড়ানো শুরু করে দিয়েছেন চামড়ার চাবুক নিয়ে। দৌড়াতে দৌড়াতে এসে তাঁবুর পাশে এসে ফাঁক দিয়ে তাগায়া দেখে, সিরা জায়গা দিয়ে তাগায়া দেখতে লাগলেন একটা মহিলা হাড়ির ভিতরে কি দিয়ে নাড়াচাড়া করতেছে। আর দুইটা বাচ্চা চোখের পানি ছেড়ে একজন আর একজনকে জড়ায়ে ধরে কান্দে। আমিরুল মুমিনিন ওমর দাঁড়িয়ে গেছেন, ব্যাপার কি রে, কান্দে কেন? আমার এলাকায় না কে থাকবে এমন লোক তো পাওয়া যাবে না। ওই ছোট্ট বাচ্চা দুইজন, এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াই ধরে কান্দার বলে ভাই রে, আমরা আসলাম দূর থেকে, আমরা ভিনদেশী মানুষ, অন্য এলাকার থেকে আসলাম আমিরুল মুমিনিন ওমরের এলাকায়। কিন্তু আজকে 3 দিন হয়ে গেল মা, তুমি খাদ্য দিতে পারো নাই। আমিরুল মুমিনিন ওমর ভালো মানুষ না। ওমর আজকে 3 দিন হয়ে গেল আমাদের কোনো খবর আজকে নিল না। মা বলে বাবা কান্নাকাটি করার দরকার নাই, কিন্তু মিশামিশি সন্তানের জন্য 3 দিন পার হয়ে গেল। হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করে আর মিশামিশি ঘুমানোর জন্য বলে বাজান এই তো গোশ রান্না হতেছে। আমিরুল মুমিনিন ওমর তাগায়ে তাঁবুর ফাঁক দিয়ে দেখতে লাগলেন এটা কোনো গোশ না, এটা মদিনার বড় বড় পাথর। হাড়ির তলায় আগুন নাড়তেছে আর সন্তানদের বলতেছে বাবা ঘুমাও, তোমাদেরকে রান্না করার পরে ডেকে আমি খেতে দেবো। আল্লাহু আকবার বলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে লাগলেন একটা বাচ্চা আর একটা বাচ্চার দিকে তাকাইয়া, এই বাচ্চাটা গলা জড়াই ধরে, এই বাচ্চাটা গলা জড়াই ধরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এই বাচ্চাটা কান্দার একজন করে বলে ভাই রে, ও ভাই কি কাজ করলাম এখানে এসে, আমাদের মা আমাদের খাবার দিতে পারলো না। ভাই রে, মা কি কাজ করলো, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। আমিরুল মুমিনিন ওমর কানটা পেতে দিলেন না রে, তো ছোট ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন ওমর কানটা পেতে শুনতে লাগলেন, বলে ভাই রে আস্তে আস্তে বল,
অর্ধ পৃথিবীর খলিফা ওমর যদি এসে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তার কারণ হলো আমরা ওমরের বিরুদ্ধে বলতেছি, রাষ্ট্র সরকারের বিরুদ্ধে বলতেছে। আস্তে আস্তে বলে, ভাই রে, ওমর ভালো মানুষ হতে পারে না, ভালো মানুষ যদি ওমর হতো আমাদের খবর নিত। ও ভাই, কালকে রাজ দরবারে মাকে নিয়ে যাব, ওমরের বিরুদ্ধে নালিশ করব। ওমর যোগ্য না, ওমর রাষ্ট্র সরকার হওয়ার যোগ্য না। আমরা বলে দেবো তাড়াতাড়ি ওমরকে এই পদ থেকে বহিষ্কার করে দাও। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে। আমিরুল মুমিনিন ওমর চিন্তা করলেন আর তো দেরি করা যাবে না। দৌড় মারলেন, দৌড় মেরে বাইতুল মালের দরজার সামনে চলে গেলেন। আসলাম ছিল বাইতুল মালের হেফাজত। আসলামকে ডাক দেয়া বলে, আসলাম রে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি দরজা খুলে দাও তাড়াতাড়ি। আপন নিলে দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে বস্তার ভিতরে আটা ভর্তি করো। আসলাম, আটা ভর্তি করা হলো। খুরমা ভর্তি করো, তরকারি ভর্তি করে দিয়ে দাও। সব ভর্তি করার পরে বলল, আসলাম রে, আমার মাথায় এবার বস্তাখানা উঠায় দাও। সুবহানাল্লাহ বলেন। আমার মাথায় বস্তা উঠায় দাও। আসলাম বলে, আরো তো খাদেম আছে, আপনার মাথায় দিতে পারবো না। কেন দিতে পারবো না? আপনার মাথায় দিতে পারবো না, আপনি আরো তো পৃথিবীর খলিফা, আপনি হলেন আমাদের রাষ্ট্র সরকার, আপনার মাথায় আমরা বস্তা উঠায় দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। ওমর চোখের পানি ছেড়ে বলতেছে, এই আসলাম, এই কর্মচারী বলবো না, খবরদার, তোমরা আমার ভাই। তবে শোনো, আমি যে দৃশ্য দেখে আসলাম, কিয়ামতের দিন যদি ওরা মামলা দায়ের করে আমার বাঁচার কোনো উপায় নাই। আমার বুঝা আমার মাথায় দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, রাষ্ট্র সরকার। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তা মাথায় উঠালেন। আসলাম বলে, আমি পিছনে পিছনে দৌড়ালাম। হযরত ওমরের সাথে পারা যায় না। দৌড়াতে 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 গন্তব্যস্থলে চলে গেল, তাঁবুর কাছে চলে গেল। এইবার বাচ্চারা তখনও কিন্তু হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ও মা, মা গো, তুমি কেমন মা? তুমি আমাদের 3 দিনের ভিতরে খাদ্যের ব্যবস্থা করতে পারলে না, মা গো, তুমি কি কাজ করেছো? বলতে দেরি আমিরুল মুমিনিন ওমর গভীর রাত, ডাকতে দেরি করল না। সালাম দিলেন সর্বপ্রথম, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও মা, দরজাটা খুলে দাও, একটু আসতে চাই। মহিলা হাড়ির ভিতরে পাথর নাড়াচড়া করে বলে, বাবা গো, কে আমারে মা বলে ডাকলো? আমি তো মা হওয়ার যোগ্য নই। মা হওয়ার যোগ্য যদি হইতাম, আমার 2টা বাচ্চা 3 দিন না খেয়ে আছে, খাদ্য দিতে পারতাম। আমি মা হওয়ার যোগ্য না। কে আমারে মা বলে ডাকলে? ওগো প্রতীক, বুঝতে পেরেছি তুমি হয়তো রাতে কিছু খাও নাই, কিছু নিতে আসছো। তবে শোনো রে প্রতীক, দেওয়ার কিছু আমার নাই। যদি দেওয়ার কিছু থাকতো, আমার কলিজার টুকরা 2টা সন্তান না খেয়ে থাকতো না। এই রাত্রে আমি কিছু দিতে পারবো না, অন্য বাড়িতে তুমি চলে যাও। বলে, মা গো, আমি কিছু নিতে আসি নাই, আমি তোমারে কিছু দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যাই বলেছে, মা গো, আমি একজন প্রতীক আসলাম। ও মা, দেখো না কি এনেছি। ও মা, তুমি দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার বস্তা বলে, মা গো, ও মা, আমাকে একটু সহযোগিতা করো, তাড়াতাড়ি বস্তাটা নামায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। বস্তাটা নামাই দাও। বস্তাটা নামাই দিলেন। বলল, মা, ওর ভিতরে আটা আছে, তরি তরকারি আছে, খুরমা আছে, আমি খুরমা রেখে দিলাম। মা, তুমি তাড়াতাড়ি রুটি বানানো শুরু করে দাও। ওই যে চুলোয় আগুন জ্বলছিল, পাথর নাড়াচাড়া করছিল, মা, ওই আগুনটা নিভে গেছে, আমি ফু দিয়ে আগুন ধরায় দিই। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবীর খলিফা, রাষ্ট্র সরকার আগুন ফু দিয়ে ধরায় দেয়। আর আমরা চেয়ারম্যান মেম্বার হলে আমাদের পাওয়ার বাড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলে দাবি করো, মিয়া, নির্বাচন করার জ্বালায় পাগল হয়ে যাও। দুর্নীতি করো, দুর্নীতি বন্ধ করো, অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, ইসলামের সুশীতল ঝান্ডার তলে আসো, মুসলমান তোমাকে বুকে ধরে নেবে। ওমরের মতো জোরে বলেন ঠিক কিনা? আলেমদের বিরোধিতা করেন না, লাভ হবে না, কোনো লাভ নাই।
ওমরের মতো হও। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলকে আমি আল্লাহ পছন্দ করবি, তবে মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে। কে বলেছেন ভাই? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, আপনারা লক্ষ্য করুন, দেখেন না সামনে মজা? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন না সামনে মজা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইকরা কিতাব কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 14 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইকরা কিতাব কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আসতেছি আমল নামার কথার পরে মূল আলোচনায় যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম রাষ্ট্র ক্ষমতা কারে বলে? ও এলাকার মেম্বার কেউ যদি দাঁড়াতে চান, ও ভাই যদি কেউ চেয়ারম্যানে দাঁড়াতে চান, কেউ যদি প্রতিনিধিত্ব করতে চান, গ্রামে মাতবাড়ি করতে চান, মোড়ল হতে চান, মাতবাড়ি করেন, ঠিক আছে, কিন্তু 2 নম্বর টাকা খাওয়া মাতবাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এখন শুরু হয়ে গেছে, আপনাদের এলাকা ভালো, টাকা ছাড়া মাতবাড়ি করে না। ব্যাকের থেকে টাকা নাই, পিছন থেকে টাকা নাই, ডান থেকে টাকা নাই, বাম থেকে টাকা নাই। আর যদি একটু ভাজা কিছু খাওয়াতে পারে, গোষ্ঠী শুদ্ধ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? বিচার সেই দিকে চলে যায়, আছে না নাই? ওই তুই 5,000 দিবি, ও বলে তুই 5,000 দিবি, ওর কাছে চাইলামও দিল না, বিচার কিন্তু অ্যাঙ্গেলে মেরিয়ে দেবো তোর দিকে। বড় বিচারক কে? জোরে বলেন কে? দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বিচার ফয়সালা করেছে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা নামায় বললেন, মা গো রুটি বানাও, ও মা তরকারি কোটা শুরু করে দাও, মা গো রুটি বানাও, তুমি শিখে দাও মা, আমি রুটিগুলো সুন্দর করে বলে দিই, নাই তুমি বলে দাও, আমি সুন্দর করে রুটিগুলো সেকে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটিগুলো সেকা হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল, রুটি সেকা হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল। 2টা বাচ্চা এবার কেঁদে উঠেছে, ও মা গভীর রাত, 3 দিন হয়ে গেছে, সইতে পারি না গো মা, এই মুহূর্তে যদি ক্ষুধা লেগেছে খাবার দিতে না পারো, আর মনে হয় বাঁচবো না। মা দুঃখিনী চোখের পানিগুলো ছেলে কান্দারে বলে, বাবা ধৈর্য ধর। এইবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানানো শুরু করলেন, রুটি সেকা শুরু করলেন, রুটি বলা হয়ে গেল, সব কিছু কমপ্লিট করার পরে হঠাৎ করে তাকিয়ে দেখে বাচ্চা 2টা এবার ঘুমায় গেছে, আর খাবারের কথা বলে না। যখন খাবার শেষ হয়ে গেল, সব রুটি বানানো হয়ে গেল, তরকারি রান্না করা হয়ে গেল, এইবার বলতেছে, মা গো, মা বলতেছে, বাবা তোমার পরিচয় তো দাও নাই। বলে, মা গো আমি একজন পথিক মানুষ। এইবার মহিলা বলতেছে, বাবা তুমি পথিক হয়ে যদি এই করতে পারো, ও মোর রাষ্ট্র সরকার হয়ে কোনো লাভ নাই। ওমর কোনো সহযোগিতা করে না, কিন্তু বলতেছে কার সামনে? আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, আমার লক্ষ্য করুন আমার ভাইয়েরা। এইবার যখন বাচ্চারা ঘুমায় গেছে, বলে, মা গো ভাইদের ডেকে দাও। বলে, বাবা আমি ডাকতে পারবো না, তোমার ভাইদের তুমি ডেকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো চেয়ারম্যান মেম্বার যদি হতে চান, আমি বারবার বলতেছি, এই ধরনের যদি করতে পারেন তাহলে নির্বাচন করবেন। যদি গম চুরি করার আশা থাকে, বিজিএফের কার্ড মারার আশা থাকে, হাত ধরে পাই ধরে বলতেছি কোনো লাভ হবে না। 1 কেজি চাল মারবা, ওই চালের ভিতরে যতগুলো চাল থাকবে অতগুলো রোগ তোমার ভিতরে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওমর কাছে চলে গেলেন, 2টা বাচ্চার কাছে চলে যে 2টা বাচ্চাকে ডাক দিলেন না, শুধু মাথায় হাত বুলালেন। জোরে বলেন আল্লাহ। 2 ভাইকে হাত বুলাইয়া যখন তাকিয়ে পড়েছে, 2টা ছোট্ট ছোট্ট বাচ্চার ক্ষুধার যন্ত্রণায় মাটির সাথে পিঠটা লেগে গেছে। ওমর তাকায়া দেখে, আহারে মাটির সাথে শুধু পিঠ লাগে নাই, বড় বড় 2টা পাথর পেটের মধ্যে রেখে দিয়েছে। ওমর কাছে যে ডাক দিলেন, ওমর চোখের পানি ছেড়ে পাথর 2টা টান দিয়ে সরাইয়া ফেললেন।
ওমর বলে, ভাই রে, টেনশন করা লাগবে না, কান্নাকাটি করো না। বলে, ও প্রতীক রে, তুমি কি আমাদের জন্য খাবার আনছো? যদি খাবার এনে থাকো আমাদের উঠাও, আর যদি খাবার না এনে থাকো তোমার দুটো হাত ধরে পায়ে ধরে আমাদের ডাকাডাকি করা লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বাচ্চাকে ধরে বুকের সাথে জড়িয়ে নিলেন, চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ সবই লক্ষ্য করে ডাক দেয়, ফেরেশতারা তাকায়া তাকায়া দেখ, আমার অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর যেই কাজটা করেছে, আমি আল্লাহ ওমরের উপরে এত খুশি হয়ে গেছি। দুনিয়ায় যদি কোনো মানুষ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার হয়, আমার ওমরের মতো যদি চরিত্র হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা করলাম ওমরের সাথেই তার হাসর নাসর করাইয়া দেব। আল্লাহু আকবার। কি মনে করেছেন ইসলাম অত সোজা? ইসলাম কি মামু বাড়ি? গেলেই মামি মুরগির ডিম আর রান জনমের খাওয়ানো খাওয়াবে? সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আমি বলেছি আলোচনায় যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাচ্চাকে ডাকলেন, ওদের সুন্দর করে হাত মুখ যেইটুকু পানি ছিল হাত মুখটা ধৌত করাইয়া এইবার ডাক দিলেন, মা গো, মা। মা পর্দার সাথে মুখটা ঢেকে আছে, বলে, মা গো, আমি এই খুরমার বিচিগুলো বের করে ফেলে দি গো মা। ও মা, রুটি আমার কাছে দাও গো মা। রুটি নিয়ে আসলেন, দুই ভাইকে উরুর পরে বসাইয়া। এইবার আমিরুল মুমিনিন ওমর তাকিয়ে দেখে দুইটা বাচ্চার চোখ হয়ে গেছে বড় বড়, পেটটা পিঠির সাথে লাগার মতো হয়ে গেছে। রুটি ছিঁড়ে খুরমা নিয়ে যখন এক ভাইয়ের গালে দেয়, দুইটা মুখ একসাথে এসে বলে, আমার আগে দাও, আমার আগে দাও, আমার ভাইকে দিও না। বড় ভাই বলে, আমার ছোট ভাই রে দাও। খোদার যন্ত্রণায় আমার ছোট ভাই ছটপট করতেছে, 3 দিন খাই নাই। মা দুঃখিনী চোখের পানিগুলো ছেড়ে কান্দে। এইবার একজন আর একজনের রুটি দেয়, রুটি খায়, পেট যখন পুরাপুরি ভরে গেল, আমার ভাইয়েরা, রুটি যখন খেয়ে পেটটা ভরে গেল, রুটি আর খাই না। আনন্দের দালাই রুটি নিয়ে সালাসালি দুই ভাই আনন্দ করা শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা দুঃখিনী তাকায় দেখতেছে, বলো, ও মা, আপনিও রুটি খান? জোরে বলেন আল্লাহু আকবার। মা গো, আপনিও রুটি খান? বলো, ও বাজান, আমি যদি রুটি খাই সকাল বেলা আমার সন্তানেরা খেতে পারবে না। বলে, মা গো, টেনশন করার দরকার নাই, সেই ব্যবস্থা আমি করব। আমি ওমরের কাছে যাব, ওমরের সাথে আমার বড় খাতির, ওমরের সাথে আমার খাতির। ও মা, ওমরের কাছে যে আমি সব ব্যবস্থা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। বলে, মা গো, তুমি খাও। মা কান্দে আর বলে, বাবা, তোমার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে কেন? ও বাবা, বুঝতে পেরেছি তুমি যে প্রতীক, আমার চিনতে বাকি নাই। তবে প্রতীক রে, আজকে মদিনার রাষ্ট্র সরকার ওমর না হয়ে যদি তুমি হতে, আল্লাহর কসম করে বলি আমাদের খাদ্যের কোনো অভাব থাকতো না। চলে বলেন সুবহানাল্লাহ। বলেন, মা ওমরের বিরুদ্ধে অনেক কিছু করলেন, বদনাম করলেন। বলেন না, আগামীকালকে দুইটা সন্তান কোলে করে নিয়ে যাব, যে ওমরের দরবারে যাব, যে আমি মিছিল করব 2টা সন্তান নিয়ে। ওমরের মতো রাষ্ট্র সরকার মানি না, মানবো না, আমি এই মিছিল করব। আমি কাল সকালে যাব। বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না। সুবহানাল্লাহ বলেন। 2 দিনের চেয়ারম্যান, তাও ভোট লাগে না। 2 দিনের মেম্বার, তাও ভোট লাগে না। বিনা ভোটের চেয়ারম্যান মেম্বার, ওদের ঠেলাই আলাদা। কথা বলে ঠিক কিনা? খোঁজ দিতে চাও না কারোর? গম মেরে খাইয়ে খাই লোভ হয়ে গেছে, আর হবে না। বাংলাদেশের 18 কোটি তৌহিদ জনতা জেগে উঠেছে। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, ভোট সুষ্ঠুভাবে হবে। তাফালিং যারা করবে, পিঠের চামড়া রাখা হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বলল, বাবা, কালকে সকালে যে বলবো ওমরকে বাদ দাও। ওমরের মতো এরকম লোক আর সরকার দরকার নাই। আমার সন্তান সহ আমি 3 দিন না খেয়ে থাকি। জোরে বলেন না মারহাবা। কষ্ট আছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার কলি আপনজন, আপনারা তো বলেন আমাদের আব্দুল হাই, এর উপর আর কথা আছে? সম্মানিত ভাইয়েরা,
আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে গেছে, রাতে ঘুমাই নাই। চাবুকটা এক পাশে ধুইয়া রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে ফজরের নামাজ আদায় করেছে। মসজিদ নববীর ভিতরে আমার বন্ধুগণ উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবে আব্দুল আজিজ গেট ওই দিকে তাকিয়ে আছে। মহিলা সকাল বেলায় চলে যে বলবে ওমরকে মানি না, ওমরের মতো লোক বাদ দাও, রাষ্ট্র সরকার হওয়ার যোগ্য নয়। এই মিছিল নিয়ে আমি যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের নিয়ে, ওনার কর্মীদের নিয়ে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা চলে গেছে, দুইটা বাচ্চা কোলে করে নিয়ে নামাই দিয়ে বলতেছে, এই ভাইজান, বাবে আব্দুল আজিজ যে গেট, ওই গেটে দারোয়ান আছে। ভাই এখানে ওমর কই? ওমর কে ছিল? গত রাত্রি আমার বাড়ি একটা লোক গেছিল, সেই ব্যক্তি কই? ওর আগে খুঁজবো, তারপর ওমরের খুঁজবো। সুবহানাল্লাহ বলবেন না? কালকে রাত্রি আমার বাড়িতে গেছিল, ওই ব্যক্তি কই? আপনার বাড়িতে লোক গেছিল, আমি তো দেখি নাই, চিনি না। তাহলে আপনারে বলতেছি, ওমর কই বাবা, একটু দেখাই দাও। কেন? ওমরের সাথে আজকে বোঝাপড়া হবে। ওমরকে রাষ্ট্র ক্ষমতা থেকে রাষ্ট্র রাখা হবে না। আমার দুই সন্তান আমি মিছিল করব, আমার সন্তানদেরকে নিয়ে আমি এখানে চিৎকার মেরে বলবো, ওমরের মতো রাষ্ট্র সরকার মানি না, মানবো না। আমার আল্লাহ বলতেছে খেলা কেবল শুরু। হ্যাঁ, খেলা করতেছে কে? আর আমাদের বাংলাদেশেও খেলা করিল না? খেলা হবে, হ্যাঁ খেলা খেলা হবে বলিল না? আরে ওসব বাজে খেলা। খেলা করবো কার সাথে? যারা বলেন কার সাথে? খেলা করবো আল্লাহর সাথে। আল্লাহর সাথে খেলা করলে অসুবিধা হবে? সম্মানিত ভাইয়েরা আমার, যখন মিছিল শুরু করবে, মহিলা বলতেছে তোমাদের ওমর কই? রাতের বেলা যে গিয়েছিল তার কথা পরে হবে, ওমর কই? মহিলাকে ডাক দিয়া বলতেছে, মাগো ওই দেখো মাঝখানে যেই লোকটা পূর্ব উহুদ পাহাড়ের দিকে ফিরে বসে আছে, ওই লোকটাই হলো আমাদের অর্ধ পৃথিবীর খলিফা ওমর। আমার বন্ধুগণ তাকাইয়া দেখে, বাবারে বাবা, এ কি ব্যাপার? রাতের বেলা যেই ব্যক্তি আমার বাড়িতে গিয়েছিল, এই ব্যক্তি সেই। সুবহানাল্লাহ বলেন। আহারে, এই ব্যক্তি কি ওমর? না না, ওমর হতে পারে না। তাকায় ভালো করে দেখতে লাগলেন। আবার বলে, বাবা গো, কই তোমাদের রাষ্ট্র সরকার অর্ধ পৃথিবীর খলিফা ওমর? এইবার ডাক দিয়ে বলে, মা তুমি যাকে খুঁজতেছো বুঝতে পেরেছি, অর্ধ পৃথিবীর খলিফা রাতের বেলায় যে গিয়েছিল, ওই আমাদের অর্ধ পৃথিবীর খলিফা ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে দেরি, মহিলা দৌড় মারতে দেরি না, ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ, রাষ্ট্র সরকার আজকে যদি এর হাতে পড়ে যায়, হয়তো আমার কুরাস ফায়ার দিয়ে দেবে, না হয়তো জেল কাটাবে, না হয়তো আমার রিমান্ডে নেবে, না হয়তো আমার আমৃত্যু কারাদণ্ড দিবে, ইঞ্জেকশন দিয়েও মারলে মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহিলা মেরেছে তো দুইটা বাচ্চাকে কোলে নিয়া আমিরুল মুমিনিন ওমরের নজর পড়ে গেছে। আরে রাতের বেলায় যেই মহিলাকে আমি সহযোগিতা করেছিলাম, ওই তো এসে গেছে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন দৌড় মারলেন। দৌড় মেরে বাবে আব্দুল আজিজের সোজা যে মহিলার দিকে ব্যারিকেড দিয়ে দুইটা পাও মুবারক জড়িয়ে ধরেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বলে, ওগো ওমর, রাষ্ট্র সরকার, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই, রাতের বেলা অনেক কিছু বলেছি, অনেক গালমন্দ করেছি, আমি তো আপনাকে চিনতে পারি নাই। মেহেরবানি করে আমারে আপনি মাফ করে দেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর অর্ধ পৃথিবীর খলিফা শাসক কালে বলে, মহিলাকে ডাক দিয়া বলে, মা গো, আপনি আমারে ক্ষমা করে দেন। উল্টা আমার কাছে ক্ষমা চেন না। তার কারণ হলো রাতের বেলায় যেই ঘটনা ঘটেছে, ওমা কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে কিন্তু আপনি বলে দিয়েন না, তাহলে কিন্তু আমি আল্লাহর দরবার থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? মা গো, আমি তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে আমারে তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যুবক ভাইরা, বাবাজিরা, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদের অনুরোধ, চেয়ারম্যান যারা হতে চান তাদের কাছে অনুরোধ, মেম্বার যারা হতে চান তাদের কাছে অনুরোধ,
অনুরোধ, বেশি তাফালিং করতে যাবে না। ইসলামের বিরোধিতা করব, কপাল পুড়িয়ে যাবে। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরুদ্ধে যাবা, কপাল পুড়িয়ে যাবে। মাদ্রাসার বিরুদ্ধে যাবা, কপাল পুড়িয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলে, এই মাদ্রাসা আমার মাদ্রাসা, এই মাদ্রাসার সহযোগিতা যারা করবে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে তাদের আমার আল্লাহ রহমত আর বরকত নাজিল করবে। একটু জোরে জোরে বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে আরজ করতে চাই, ও বাবাজি আমার, রাগ করবেন না, অসুবিধা হচ্ছে, চা কি হবে এইবার নিয়ে আসেন। হ্যাঁ, চা আমি খেতে চাই না, অনুমতি দিলি খাবো, সমস্যা নেই তো। এখন চা আমি খাবো আর আপনারা থাকাবে, কবে যে হুজুর আমাদের নসিবে হইল না, আল্লাহ যেন আপনাদের বাদাম খাওয়ার সুযোগ করে দেয়। জোরে বলে না আমি। আমার ভাইরা, তাহলে আমি আগে যে কথা বলছিলাম, গোলামিটা করবো কার? তাহলে আইন চলবে কার? আমার ভাইরা, মা বোনটা কি আসছে মাহফিলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। মা বোনদের ওয়াজ শোনার দরকার আছে না নাই? নতুন করে আবার সুর শুনতেছি, মহিলাদের বিরুদ্ধে এক শ্রেণীর কিছু কিছু মানুষ লেগে গেছে যে মহিলারা কেন এই কাজ করবে, আছে না নাই? তার মানে তালিম কেন করবে, মহিলারা কেন ইসলামের পথে থাকবে, দাওয়াতের কাজ কেন করবে, ভোট কেন করবে? কোরআনে ভোটের কথা আছে না নাই? ও ভাই জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনে ভোটের কথা আছে। অর্থটা আমি বলে দিই। আল্লাহ বলতেছে, যারা সৎ যোগ্য খোদাভীরু লোককে ভোট দিয়ে, রায় দিয়ে নির্বাচন করে ক্ষমতায় পাঠাবে, সে যদি একটা ভালো কাজ করে তার একটা অংশ আপনার আমার আমলনামায় লেখা হবে। আর যে ব্যক্তি 2 নম্বর টেন্ডারবাজি, মাস্তান, চোর, সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজি, এদের যারা ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে, ওই গুনাহ ওখানে যা করবে আপনার আমার আমলনামায় লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন তো, ভোটের আয়াত আছে কিনা আমাদের একটু দেখার দরকার আছে না নাই? আল্লাহ কি বলতেছে? সূরা আল আনআমের 162 নম্বর আয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল মানে বলো, কুল মানে বলো, ইন্না মানে নিশ্চয়, বল ইন্না সালাত মানে নামাজ। তাহলে আল্লাহ বলে, বলো আমার নামাজ হবে আমার জন্যে, চান্দা দিবা আমার জন্যে, জিকির করবা আমার জন্যে, ভোট দিতে হবে কার জন্যে? কোরআনে আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে তুমি শুনে নাও, জেনে নাও বান্দা, আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছি, এমন কোনো বাদ রাখি নাই। আমি আল্লাহ সব কোরআনের ভিতরে দিয়ে দিলাম। আমার কোরআন মোতাবেক যারা চলবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে শোনো, আমার কোরআন মোতাবেক যারা চলবে তাদের টেনশন করা লাগবে না, তাদের সমস্যা হবে না। কিন্তু সমস্যা যদি হয়ে যায়, বিপদের ভিতরেও আমি আল্লাহ বাঁচায় দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাহলে কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহ বলেছে, ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন বান্দা তোমার হাতে আমলনামা দেওয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাব, পড়ো তোমার আমলনামা। এই আমলনামা ইমানদার যারা হবে, ইমানদারদের ডান হাতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, ইমানদারদের ডান হাতে আসবে ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, ও আমলনামা পড়ে মুস্কি মুস্কি হাসি দেবে। আল্লাহ বলবে, পড়ো রে বান্দারা, পড়ো পড়ো পড়ো। ওর ভিতরে লিখে থাকবে, ইসলামী আন্দোলন করেছিলাম, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেছিলাম, আল্লাহর জমিনে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমরা মিছিলে গিয়েছিলাম। ওই কিতাবের ভিতরে লেখা থাকবে, জেল জুলুম কেটেছিলাম, অন্যায় অবিচার হয়েছিল, বিন্দু মাত্র পরোয়া করি নাই, করি নাই, করি নাই। জোরে বলেন মারহাবা। আর বেঈমান যারা হবে, আল্লাহ বলে, করা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বেঈমান যারা হবে তাদের আমলনামা আসবে কোন হাতে? আরো জোরে।
আমল নামা বামাতে আসবে। এইবার বলবে পড়, আমল নামার মধ্যে কি? ইমানদারেরা পড়তে পারবে, তার কারণ ওরা কোরআন পড়েছে, ওরা তাহাজ্জুদ পড়েছে, ইসলামী আন্দোলন করেছে, ওরা স্লোগান দিয়েছে আল্লাহর পক্ষে। এ বলবে আল্লাহ গো লজ্জা লাগতেছে, পড়তে ভয় লাগে। আল্লাহ বলে পড়, বেশি বাড়াবাড়ি করবি না। এ আমার দারোগা তুই রেডি হয়ে যা, এ আমার ফাঁড়ির এসআই রেডি হয়ে যা। উহশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। যারা বলেন আল্লাহু আকবার। ওই আমলনামা হাতের মধ্যে দিয়া হবে, ওই আমলনামা দেখে এইবার বলবে আল্লাহ পড়তে লজ্জা লাগে। আল্লাহর ফেরেশতারা বলবে আর আমি পড়ে পড়ে শোনাই। ওই আমলনামার ভিতরে থাকবে আমি টেন্ডারবাজি করেছিলাম, আমি ঘাট দখল করেছিলাম, পরের পুকুরের মাছ মেরেছিলাম। কথা বলেন। ওই আমল নামার ভিতরে থাকবে ইসলামের বিরোধিতা করেছিলাম, কোরআনের বিরোধিতা করেছিলাম, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরোধিতা করেছিলাম, আমি আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। সুতরাং ফেরেশতারা আর পড়িস না রে, ভয় লাগতেছে। ইমানদার যারা হবে তারা মুসকে মুসকে হাসবে, বলবে তোমরা হাসো কেন? বলবে হাসতি এই কারণে তুমি ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন কাজ করেছিলে, আর আমরা কোরআনের জন্য আমরা রিমান্ড কেটেছিলাম। আজকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্পর্ক রাখবো কার সাথে? আরো জোরে। আল্লাহ বলতেছে আমার সাথে সম্পর্ক শুধু রাখলে হবে না। লক্ষ্য করুন আমার মা বোনেরা, আপনাদের ইসলামী আন্দোলনের পথে ঝাঁপায় পড়তে হবে। ইসলামী আন্দোলনের কাজ আপনাদের করতে হবে, সন্তানদের মাদ্রাসায় দিতে হবে, বুক ফুলায় কথা বলার সুযোগ সন্তানদের করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই দেখেন মুগ্ধ জীবন দিয়েছে বাংলার দামাল ছেলে। ওই মুগ্ধ শুধু জীবন দেয় নাই, আর মুগ্ধর মতো মানুষ আবু সাঈদও জীবন দিয়েছে আল্লাহর কোরআনের জন্য। আপনার আমাকে এমনি ভাবে জীবন দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলে শুধু জীবন দিলে চলবে না, আমার কাছে আসতে হলে আমার সাথে সম্পর্ক রাখো। আর বান্দা তোমার মা বাবারে তুমি খেদমত করো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলে আমার পরে কার স্থান? একটু জোরে বলেন। অসুবিধা হচ্ছে? আমরা তো মা বাবার এখন স্থান দিই না, দিই নেতাদের স্থান। ঠিক কিনা বলেন? মা খেতে পারে না সেটা সমস্যা নাই, কিন্তু নেতারে বড় বড় আঙ্গুর ফল মনে হচ্ছে টস টসে আঙ্গুর জান্নাত থেকে নিয়ে আইছে, কলা নিয়ে আইছে। মার নসিবে জোটে না, জোটে সব নেতার খেতার, এদের নসিবে। জোরে বলেন ঠিক কিনা?